আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আসলে অনেক দিনই হয়ে গিয়েছে, তাই না? কিছুটা গ্যাপ পড়ে গিয়েছিলাম, আসলে কিছুটা দূরে ছিলাম ইউটিউব থেকে। তার কারণ হচ্ছে আমার ছোট ছেলেটা সিক ছিল, ও প্রায় 4-5 দিন যাবত জ্বর ছিল। ওর তো বার্থডে গিয়েছে কিছুদিন আগে, বার্থডের পরের দিন থেকেই তার অনেক জ্বর ছিল। তারপর আবার একটু আমি বেড়াতে গিয়েছিলাম, তো কিছুটা সময় আসলে ফ্যামিলিকেও মাঝে মাঝে দেওয়া উচিত। এই বিষয়টা তো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি আশা করি। তো এটা ছিল একটা কিছু আগে করা ব্লগ। আমার ছেলের বার্থডের আগে আমরা একটু বসুন্ধরা সিটি গিয়েছিলাম, তো ওর জন্যই বার্থডে দিন একটু পরবে একটা ড্রেস কেনার জন্য আমরা বসুন্ধরা সিটি গিয়েছিলাম। তো সেদিনে করা ব্লগটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। আর হচ্ছে বার্থডেতে যে বেবিরা আসে ওদেরকে কী কী গিফট দেওয়া যায় সেই আইডিয়াটাও আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তো সেটা আমি একটু পরেই করি। তো এই যে এটা ছিল ফ্রাইডে, তো বার্থডে ব্লগটা দিতে আমার বেশ অনেকটাই আসলে দেরি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি সময় পাচ্ছি না। এখন ইনশাল্লাহ আমি আবার রেগুলার থাকার চেষ্টা করব, আর আমি বার্থডে ব্লগটাও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাচ্ছেন তারা তো নিশ্চয়ই বুঝবেন আসলে ছোট বাচ্চা থাকলে যা হয়। তো ওর জন্যে আসলে আমি এখন রেগুলার ভিডিও করতে পারছি না, তো এটা আপনারা বুঝে নেবেন। তো যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে ইয়োলো শোরুম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন কি না, একদম ঢোকার স্পেসটুকু পর্যন্ত নেই। তো আমি অনেকটা ওখানটা এড়িয়ে চললাম, তার কারণ 70% পর্যন্ত সেল চলছে, এই কারণে এত ভিড়। তো বসুন্ধরা সিটি থেকে ভাবলাম যে ছোট ছেলের জন্য একটা ড্রেস নিব। আমরা সাধারণত যমুনা থেকেই নেওয়া হয়। তো বসুন্ধরা সিটি কালেকশন খুবই বাজে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একদম আমার মনে হয় থেকে নিউ মার্কেটের কালেকশন অনেক ভালো। শুধু এই মাইশা ওয়ার্ল্ড এখানে একটু ইউনিক ড্রেস পাওয়া যায়, তবে অনেক এক্সপেন্সিভ আমার যতটুকু মনে হলো। তো মাইশা ওয়ার্ল্ড থেকে একটা ড্রেস নিয়েছি বেবির জন্য, আর আড়ং থেকে নিয়েছি, আর নিহানের জন্য মোস্তফা মার্ট থেকে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা তো খাওয়ার জন্য আমরা ফুড কোর্টে চলে আসলাম। তো এখানেই আমার হাজব্যান্ড খাবার অর্ডার দিল, তো আমরা আবার মেনু দেখছিলাম। আর এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যে টগি ওয়ার্ল্ডটা ঠিক ফুড কোর্টের সাথেই কিন্তু। তো টগি ওয়ার্ল্ডের ভিডিও তো আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি। তো এইগুলো আসলে আমি আরও আগেই শেয়ার করতাম আপনাদের সাথে, কিন্তু আসলে ওই যে বললাম না যে সময় করে উঠতে পারিনি, এই জন্য। তো ফ্রাইডে ছিল, ফ্রাইডে তো অনেক ভিড় ছিল। তো এই যে নিহানকে দেখতে পাচ্ছেন, সে আবার ইদানিং খুব ছবি তুলতে চায় বিভিন্ন স্টাইলে। বড় হচ্ছে বোঝা যায়, সে এখন বিভিন্ন স্টাইলে বিভিন্ন জায়গা দেখলেই বলে যে আমি ছবি তুলব। তো একটু ভিডিও করে নিলাম। তো এই যে দেখেন আমি আপনাদেরকে মেনু দেখাচ্ছি। তো এই যে খাবার চলে এসেছে। তো খাবারের মধ্যে যা যা ছিল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে ড্রিঙ্কস নিয়েছি। আমরা কিন্তু নিহানকে ড্রিঙ্কস দেই না খেতে, কিন্তু ইদানিং সে চায় আমাদেরকে দেখলে। আসলে কারোই না খাওয়া উচিত, কিন্তু একটু রিস্ক খেলে আসলে ড্রিঙ্কসটা খেতে ভালো লাগে। তো বাচ্চারা তো বড়দেরকে দেখলে সেটা চাবেই, জানা কথা। এই জন্য ওর জন্য একটা 7 আপ নেওয়া, কালারের কোনো কিছু ওকে দেই না আমরা। তো আমি নিয়েছি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবলস। নিহানের জন্য সেম এটাই নিয়েছি। আর নিহানের পাপা সে আবার কোনো কারি ছাড়া খেতে চায় না, তো তাই ওর যে আইটেমটা সেটা হচ্ছে একটা কারি ছিল সাথে। তো আচ্ছা ঠিক আছে, আমি এখন খাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়ার পর যা বুঝলাম, ইদানিং আসলে খাবার মানটাও অনেক খারাপ করে ফেলেছে, আমার কাছে একদমই ভালো লাগেনি।
চিকেন ফ্রাই ভিতরে একদম লবণ ছিলই না এমন অবস্থা। তো লাস্টে একটা আইসক্রিমের অর্ডার দেওয়া হলো। তো আমি আর আমার হাজবেন্ড শেয়ার করে খাচ্ছিলাম, যেহেতু ঠান্ডার দিন তাই দুটো আইসক্রিম নেওয়া হয়নি। তো চলুন এখন আপনাদেরকে আমি দেখাই ছেলের বার্থডের জন্য কি প্রিপারেশন নিচ্ছি। তো এখানে আমি যা যা নিয়ে নিয়েছি তা হচ্ছে আমি এরকম বেলুন নিয়ে নিয়েছি অনেকগুলো, একটা ডান কেকের বড় একটা প্যাকেট নিয়ে নিয়েছি, তারপর আমি পেন্সিল নিয়েছি আড়ং থেকে। তো আমি এরকম একটা শপিং ব্যাগে হ্যাপি বার্থডে লেখা শপিং ব্যাগের ভেতরে আমি একটা ললিপপ, সেই পেন্সিল, একটা ডেইরি মিল্ক আর একটা ডান কেক আর একটা করে বেলুন এগুলি দিয়ে দিয়েছি। আসলে বার্থডেতে বাচ্চাদেরই মজা, ওরা এনজয় করলে আমাদের এনজয় আসলে। তো যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, তো আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে রাখলাম। তো আমার অনেক কিছু দেওয়ারই আসলে ইচ্ছা ছিল, কিন্তু ছোটো বেবি নিয়ে আমি ওভাবে বেরও হতে পারিনি। তো বসুন্ধরা সিটি আড়ং থেকে আমি এই পেন্সিলগুলো আমার চোখে পড়লো, তো এটাই আমার ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আর হাতের কাছে যে ফুড আইটেমগুলো আমি সেগুলোই আসলে প্যাক করে দিয়েছি, কোনো গিফট আইটেম আমি ওভাবে নিয়ে আসতে পারিনি। তো আপনারাও এটা থেকে আইডিয়া নিতে পারেন আসলে কে কী বাচ্চাদেরকে পছন্দ মতো এরকম একটা প্যাক করে দিলেই কিন্তু ওরা অনেক হ্যাপি থাকে, ওদের হাতে কিছু দিলেও আসলে ভালো লাগে। তো এই যে আমি এখানে কালারফুল এরকম ললিপপ নিয়ে নিয়েছি, এগুলো আমি একটা বড় প্যাকেট নিয়ে এসেছিলাম, আর ডান কেকের এরকম একটা বড় প্যাকেট নিয়ে এসেছি। তো এই যে পেন্সিলগুলো আমি আপনাকে দেখাচ্ছি, 2 রকমের পেন্সিল আছে, একটা বয় একটা গার্ল। তো পেন্সিলগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে, তাই এগুলোই নিলাম। তো এভাবেই সব কিছু আমি একটা বেলুন, একটা পেন্সিল, একটা ললিপপ, একটা কেক আর হচ্ছে একটা ডেইরি মিল্কের চকলেট, এগুলো দিয়ে জাস্ট আমি একটা রিবন দিয়ে এখন আটকে দেব। রিবন দিয়ে আটকানো একটাই কারণ হচ্ছে বাচ্চারা যাতে বাসায় গিয়ে খুলে দেখতে পারে, ওরা যাতে বাসায় গিয়ে খুলে মজা পায়, উপর দিয়ে যাতে না দেখা যায়, এই কারণে আমি রিবনটা দিয়ে আটকে দিয়েছি। না হলে কিন্তু ধরাও যায় শপিং ব্যাগটা, এমন সিস্টেম করা। তো আমি এই যে এরকম করে রিবন দিয়ে এখন সবগুলো প্যাকেটই আটকে নিলাম। তারপর আমি এখানে এরকম এক প্যাকেট ইমোজি নিয়ে নিয়েছি, ইমোজি স্টিকারগুলো, তো বিভিন্ন কালারের। তো এটা একটা একটা করে আমি এখন সবগুলো প্যাকেটের ভেতর লাগিয়ে দেব। তো আমার যতগুলো বাচ্চা বার্থডেতে আসবে তো আমি ঠিক ততগুলো করে প্যাকেটই করেছি। তো এরকম করে আমি আটকে দিয়েছি। তো এরকম করে আমি এখন সবগুলো প্যাকেটই রেডি করে নিব। তো আমার সবগুলো গিফটের প্যাকেট রেডি। আমি তো আপনাদের কাছকে দেখিয়ে দিলাম যে আসলে কিভাবে কি আমি প্রিপারেশন নিচ্ছি। ইনশাল্লাহ বার্থডে ব্লগ আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। তো আজকের মতো আমি ব্লগটা আর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।